হ্যালো গাইজ, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে একদম সকালবেলা, আমরা বেরিয়ে পড়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে। তো আমি বুনি এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, মা মাসিমণি ওরা এগিয়ে চলে গেছে, আর তারপরে দিদি আসবে। তো একসাথে সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি। আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। তো একদম আমি জামা কাপড় পরেছিলাম, পুরো ঘেমে চান করে যাচ্ছি এরকম আর কি। কিন্তু দেখে দেখো মনে হচ্ছে কুয়াশা পড়েছে, এরকম ঠান্ডা ঠান্ডা দেখে মনে হচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম ছিল বাপরে। এবারে পুজোতে কিন্তু সত্যিই খুব গরম গেছে। তোমাদের বলবো ওই দিকটা গরম ছিল না, বৃষ্টি বৃষ্টি পড়েছে, দিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আমাকে কিন্তু বলো অবশ্যই কমেন্ট বক্স। তোমাদের সাথে কথা বলতে বলতে দিদি চলে এসেছে, চলো আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাই। তো এসে বাড়িতে দেখছি পাঁপড় ভাজা হয়েছে। মা বলেছিল আজকে পেঁপের চাটনি করবে, তো তার কারণে পেঁপের চাটনি দিয়ে তো পাঁপড় ভাজা দারুণই খেতে লাগে। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কোন চাটনি দিয়ে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এখানে 3 রকমের পাঁপড় আছে, একটা হচ্ছে পাতা পাঁপড়, সাবুর পাঁপড়, আর আমার মায়ের হাতে বানানো আলুর পাঁপড়, যেটা মা নিজে হাতে বানিয়েছে। পুজোর সময় যেহেতু আমি হাতে একবার নিজের মেহেন্দি করেছি আর বোনের হাতে একবার মেহেন্দি করেছিলাম, ডান হাতের মেহেন্দিটা, তো তার জন্য আমার মনে হয়েছে আমার মেহেন্দির হাতটা বসে গেছে। তো সেই জন্য আমি চেষ্টা করছিলাম আমি নিজের হাতে একটু অন্যরকম স্টাইলে মেহেন্দিটা বানানোর। কারণ এরকম ফুল ফুল দেওয়া, যেগুলো আমি হাতের আঙুলের নিচে নিচে বানিয়েছি, সেরকম ফুল ফুল দেওয়া তো সবাই বানাতে পারে, বা আমি বানিয়েছি, আমি চেষ্টা করেছি, তো আমার বানানোটা আমার কমপ্লিট হয়েছে। তো আমার মনে হয়েছে ওইটা ছাড়া আমি একটু অন্য ধরনের কিছু ট্রাই করি, যেমন পদ্ম ফুল হোক বা অন্য রকম কিছু একটু ট্রাই করতে চেয়েছিলাম। তো সেটা আমি আমার হাতে করেছি। তোমাদের কেমন লাগছে আমার মেহেন্দিটা আমাকে অবশ্যই জানিও। মেহেন্দি এরপর আমি করব একদম কালী পুজোতে। তো কালী পুজোতে মেহেন্দি যখন করব তখন তোমাদের সাথে আমি অবশ্যই সেটা শেয়ার করার চেষ্টা করব। আমি একটু খেয়ে দিয়ে দুপুরবেলা রেস্ট নিচ্ছিলাম, তখনই ফোন এলো যে আজকে একটা পার্সেল আসবে। তো চলো আপাতত পার্সেলটা আসুক, আমি পার্সেলটা কালেক্ট করে তোমাদের আজকে আমি দেখাবো আমার পার্সেলে কি আছে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, পার্সেলটা একদম দারুণ আসতে চলেছে। আমি তো জানি কি আছে, কিন্তু তোমরা কি জানো? তোমরা তো জানো না। চলো আপাতত পার্সেলটা কালেক্ট করা যাক। একটা পার্সেল এসেছে, দেখতে পাচ্ছ এত বড় পার্সেলটা। কি আছে অর্ডার তো করেছি, সেটা আমি জানি আর আমার বোনই জানে। তো আজকে তোমরাও জানবে কি আছে। তো চলো স্টার্ট করা যাক। এটা হলো ডট অ্যান্ড কেয়ার ফেস ওয়াশ, আর এটা হলো মামাআর্থের ফেস ওয়াশ। এটা হচ্ছে ডট অ্যান্ড কেয়ার সানস্ক্রিন, যেটা আমার মুখে খুব ভালোভাবে স্যুট করেছে। তো এই জন্য আমি আবার অর্ডার করেছি। এটা আমার মুখে একদম এইরকম A+ স্যুট করেছে। তো এটা আমি এটাগুলো খুলে তোমাদেরকে প্রোডাক্টটা একদম একটা ছবি সহ আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আগে প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। এটা হলো ডট অ্যান্ড কেয়ার গ্রিন টি টোনার, ওটার ছবিটা, আর আমি এটা আনবক্সিং করবো, তো তোমাদের তখন আমি দেখাবো। তো আর কিছু নেই, এটাতেই আমার মোটামুটি বহুত খরচা হয়ে গেছে, বহুত খরচা হয়ে গেছে। এবারে কি, তো খরচা না করলেও হবে না, মুখটাও তো যা অবস্থা হয়ে আছে। তো একটুখানি স্কিন কেয়ারেরও খুবই দরকার, যেহেতু আমি নতুন এখন ভিডিও বানাতে শুরু করেছি। তো স্কিন কেয়ার একদম খুব দরকার। আমরা এই প্রোডাক্টগুলোর সাথে সবাই পরিচিত, তো এই প্রোডাক্টগুলোর আলাদা করে আমি আর কোনো নাম বলছি না। তো আপাতত চলো প্রোডাক্টগুলো আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আর বোনের প্রোডাক্টটা বোনি নিজেই খুলেছে। তুই মামাআর্থ কেন কিনলি, ডট অ্যান্ড কি কেন কিনলি না, একটু বল সবাইকে। কারণ ডট অ্যান্ড কি আমার মুখে স্যুট করে না। ডট অ্যান্ড কি আমার মুখটা দেখা, ডট অ্যান্ড কি আমার মুখে যা দাগ দেখছো এর থেকে আরও বেশি আমি ডট অ্যান্ড কি লাগিয়ে আমার এই স্কিনগুলোতে দাগ বেরিয়ে গেছিলো। আমি বলবো না যে সবার জন্য এটা খারাপ, আর যার তার মুখে শ্যুট করতে পারে, যেমন আমার দিদির মুখে শ্যুট করে ডট অ্যান্ড কি খুব ভালো, আমার মুখে মামাআর্থ শ্যুট করে। এবার ফেস ওয়াশটা দেখা। এগুলো তোমাদেরকে আমি আরেকবার আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর যদি কারোর লিঙ্ক লেগে থাকে তো তোমরা ডট অ্যান্ড কের পেজে যেতে পারো, বা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা সব কিছুতে তো আছেই ডট অ্যান্ড কি। আর তোমাদের যদি মনে হয়ে থাকে তোমাদের এত খোঁজাখুঁজি করতে প্রচণ্ড ল্যাদ লাগছে, তাহলে কোনো ব্যাপার না, আমি ডেসক্রিপশন বক্সে আমি এদের সব কিছু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেই চেক আউট করে নিও। আজকের বিকেলটা কিন্তু খুব সুন্দর, কারণটা কেন সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে খাওয়া হবে জল ফুচকা, আর জল ফুচকার ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি, তোমরা গিয়ে চেক আউট করে নিও যদি তোমাদের রেসিপি দরকার পড়ে তো। তাহলে আর আজকেরটা রেসিপি নয় কোনো কিছু, আজকেরটা আমরা মজা করে জল ফুচকা খাবো। তো বাড়ির
সবাই আজকে আছে, তো বাড়িতে আজকে ওই জন্য জল ফুচকা করা হচ্ছে। তো সব কিছু একদম রেডি করে নেওয়া হয়ে গেছে। দিদি একটা কাজের জন্য ব্যস্ত ছিল বলে জল ফুচকাটা বানাতে পারছিল না, তার জন্য সব কিছু একদম রেডি করা হয়ে গেছে। তো এরপরে দিদি এসে জল ফুচকাটা মাখবে। অন্য সময় তো আমরা একা থাকলে আমরাই ফুচকা মাখি, আজকে দিদি ছিল স্পেশালি, ওই জন্য দিদির হাতে আজকে ফুচকা ভাবলাম খাবো, তো ওই জন্য দিদিকে মাখতে বলেছি। তো দিদি প্রথমে ছোলা মটর যা যা সাজিয়ে রাখা ছিল তোমাদেরকে আমি এইমাত্রই দেখালাম, তো সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো নিজেদের পরিমাণ মতো দিচ্ছে, যারা যারা ঝাল খেতে ভালোবাসো তারা ঝালটা বেশি দিও। তোমরা দেখতেই পাচ্ছ ফুচকার পুর মাখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে খেয়ে দেখা যাক। সত্যি কথা বলতে ফুচকাটা কিন্তু দারুণ খেতে ছিল, আর দিদি যেহেতু মেখেছিল ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো খেতে, কারণ অন্যরকম টাইপের একটু মাখাটা হয়েছিল, আমরা একটু অন্যরকম টাইপের মাখি। আমার বাবা আর মা একটু পার্সোনাল কাজের জন্য একটু বাইরে বেরোবে, তো তার জন্য একটু বাইরের খাবার আনতে বলেছিলাম, তো সেটাই নিয়ে এসেছে বাবা। চলো তোমাদের সেটা আগে দেখাই। বাবা এই যে দেখো, দেখতেই পাচ্ছ মোগলাই, ঘুগনি আর দুটো চিকেন স্যাটে এনেছিল। তো এইগুলোই আজকে আমাদের রাতের ডিনার। আর আমি যে কোনো খাবার খাবো, তোমাদেরকে ভেঙে সেটা দেখাবো না, সেটা তো হতেই পারে না। তো চলো প্রথমে সেটা দেখাই। বাবা মা যেহেতু রাতে ভাত খাবে, তো তার কারণে ওরা অল্প করে নিয়েছিল, আর আমি এটা এখানে অল্প করে নিয়ে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। দেখো একটু ভেঙে দেখালাম তোমাদেরকে। চলো আমি খাবারটা খেয়ে নিই। আর তোমাদের যদি আমার চ্যানেলের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে লাইক করে দিও, আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও। আজকের মতো এতটুকুই, টাটা।